আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে হোপফুলি। সো আমরা কারেন্টলি প্রসেস সিনক্রোনাইজেশন নিয়ে স্টাডি করতেছি। সো অ্যাগেন টু রিক্যাপ, প্রসেস সিনক্রোনাইজেশন কি ছিল? সেটা হচ্ছে যে সিনক্রোনাইজেশন, ঠিকই আছে, এটা লিখতে পারতেছি না ঠিক মতো। এনিওয়েজ, সো প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন আইডিয়াটা ছিল, আমরা যদি একটু রিক্যাপ করি, যে অনেক সময় মাল্টিপল প্রসেসের একসাথে অনেক সেন্সিটিভ রিসোর্স নিয়ে কাজ করা লাগে। আম, তখন যেটা হয় যে ওই রিসোর্সে যদি মাল্টিপল প্রসেস সাইমultaneously একসাথে কাজ করা শুরু করে, তখন অনেক ধরনের এরর অকার্ড হতে পারে, অনেক ধরনের রেস কন্ডিশন অকার্ড হতে পারে। সো আমাদের এই জন্য ইনশিওর করা লাগে যাতে যখন কোনো একটা যখন মাল্টিপল প্রসেস এরকম সেন্সিটিভ রিসোর্স নিয়ে কাজ করতেছে, তখন সবগুলা প্রসেস যাতে, মানে এক একটা প্রসেস এট এ টাইম একটা রিসোর্স নিয়ে কাজ করে। ওকে, মানে যেই রিসোর্সটা তারা শেয়ার করতেছে ওই শেয়ার রিসোর্সটাতে যাতে এট এ টাইম একটা প্রসেসই কাজ করে, যেটাকে আমরা মিউচুয়াল এক্সক্লুশন বলতেছি। সো ওইটা ওইটা ইনশিওর করার কতগুলো সিস্টেম আমরা পড়ছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে পিটারসন্স পড়ছিলাম, টেস্ট অ্যান্ড সেট পড়ছিলাম, কম্পেয়ার অ্যান্ড সলভ পড়ছিলাম। তো ওইটারই কন্টিনিউশন আজকে আমরা আরো কিছু লেটস সিনক্রোনাইজেশন টেকনিক আর কি আমরা করব, দেখব। সো এর মধ্যে একটা হচ্ছে গিয়া সেমাফোর। সেমাফোর, হ্যাঁ, মিউটেক্স লক। মেইনলি এই 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 দুইটা জিনিসই আমরা দেখবো আর কি। ওকে, সো আমরা স্টার্ট করব মিউটেক্স লকটা দিয়ে, হুইচ ইজ বেসিক, দেন আমরা সেমাফোরে মুভ করব। সো মিউটেক্স লকটাও কাইন্ড অফ একটা সিনক্রোনাইজেশন টুল। তোমরা মিউটেক্স লকটাকে কাইন্ড অফ একটা মানে সফটওয়্যার বেসড এপিআই এর মতো বলতে পারো, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই টেস্ট অ্যান্ড সেট বা অন্যান্য হার্ডওয়্যার প্রিমিটিভ ইউজ করে নিয়ে তোমার ওই ইয়ারটা আর কি, ওই লাইক মিউচুয়াল এক্সক্লুশনটা আর কি এনশিওর করা। আচ্ছা, সো মিউটেক্স লকটা ইউজ করে নিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মিউচুয়াল এক্সক্লুশনটা এনশিওর করতে পারি একটু যদি দেখি। সো আমরা ইনিশিয়ালি স্টার্ট করব মিউটেক্স লক দিয়ে। মিউটেক্স লক দিয়ে স্টার্ট করতেছি। সো মিউটেক্স লকের বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে গিয়ে দুইটা ফাংশন। একটা ফাংশনের নাম হচ্ছে অ্যাকুয়ার, অ্যান্ড আরেকটা ফাংশনের নাম হচ্ছে রিলিজ। ওকে, আচ্ছা, সো এখন ইট কাইন্ড অফ লাইক, আমরা দেখতেছো তো এটার নাম হচ্ছে গিয়ে মিউটেক্স লক। হ্যাঁ, সো এখানে একটা লক মেকানিজম আছে। সো এই অ্যাকোয়ার ফাংশনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই লকটা আর কি গেইন করে। সো মনে করো যখন কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকে, তখন সে এই অ্যাকোয়ার ফাংশনটা কল করে নিয়ে লকটা গেইন করে, এবং ওই লকটার কারণে অন্যান্য প্রসেস তখন ওই ক্রিটিক্যাল সেকশনটা ঢুকতে পারে না। ওকে, অ্যান্ড যখন ওই যেই পার্টিকুলার প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে আছে ওই প্রসেসটা বের হয়ে যায়, তখন সে এই রিলিজ ফাংশনটা কল করে নিয়ে ওই লকটাকে আর কি রিলিজ করে দেয়, এবং লকটা যখন রিলিজ হয়ে গেল তখন অন্য কোনো প্রসেস ওই লকটাকে অ্যাকোয়ার করে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে। ওকে, সো এইভাবে তুমি মানে ইনশিওর করতে পারবা আর কি, বেসিক্যালি মিউচুয়াল এক্সক্লুশন ইনশিওর করতে পারবা। আচ্ছা, সো এটা যদি আমরা কোড স্ট্রাকচারে দেখি, কোড স্ট্রাকচারে জিনিসটা এরকম, আমরা বেসিক্যালি যে অ্যাকোয়ার এবং রিলিজ এই ফাংশন দুটার ভিতরে কি আছে এটা আমরা আর কি দেখতে চাচ্ছি। সো অ্যাকোয়ার ফাংশনটা এটা দেখতে কাইন্ড অফ এরকম। সো এই ফাংশনগুলো লেখার আগে আরেকটা জিনিস বলি, যে বেসিক্যালি যেই প্রসেসগুলা এই মিউটেক্স লকটা ইউজ করতেছে তারা একটা কমন ভ্যারিয়েবল শেয়ার করে, যেটার নাম হচ্ছে গিয়ে অ্যাভেইলেবল। এই অ্যাভেইলেবলটাকে তোমরা একটা বুলিয়ান ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারো আর কি, এটা আইদার ট্রু থাকে অথবা ফলস থাকে। আচ্ছা, এবং অ্যাকোয়ার এবং রিলিজ এই দুইটা ফাংশনে হচ্ছে গিয়ে এই অ্যাভেইলেবল ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করে। সো কিভাবে কাজ করে, এটা হচ্ছে এভাবে, যে অ্যাকোয়ার ফাংশনের মধ্যে যেটা হয়, একটা ওয়াইল লুপ থাকে, ওয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন চেক করে যে অ্যাভেলেবল আছে কি নাই। মানে বেসিক্যালি এখানে দেখাচ্ছে যে তোমার ক্রিটিক্যাল সেকশনে জায়গা দেওয়া যায় নাকি যায় না। ওয়াইল নট অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে বিজি ওয়েট করে। মানে বেসিক্যালি এটা আর কি বেসিক্যালি বোঝাচ্ছে যে যদি তোমার ক্রিটিক্যাল সেকশনে যদি জায়গা বা স্পেস অ্যাভেলেবল না থাকে, তাহলে সেক্ষেত্রে সে বিজি ওয়েটিং এ থাকবে, সে আর কি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না। এবং
নিচে আরেকটা লাইন থাকে অ্যাভেলেবল ইজ ইকুয়াল টু ফলস। ওকে, এটা হচ্ছে কি অ্যাকোয়ার ফাংশনের স্ট্রাকচারটা। এটা কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটাতে একটু পরে আসতেছি। এন্ড আরেকটা ফাংশন থাকে যেটার নাম হচ্ছে রিলিজ। হ্যাঁ, সো রিলিজের মধ্যে কিছুই নাই, রিলিজের মধ্যে জাস্ট এইটুকু আছে অ্যাভেলেবল, এই যে ভ্যারিয়েবলটা না, শেয়ার্ড ভ্যারিয়েবলটা না, একে সে ট্রু করে দেয়, ইজ ইকুয়াল টু ট্রু। এটা হচ্ছে কি অ্যাকোয়ার এবং রিলিজের স্ট্রাকচার। এখন এই দুইটা ফাংশন ইউজ করে নিয়ে বেসিক্যালি মিউচুয়াল এক্সক্লুশনটা ইমপ্লিমেন্ট করা যায়। সো মিউচুয়াল এক্সক্লুশনটা ইনশিওর করা যায় কিভাবে? ধরো মানে দুইটা প্রসেস আছে, লেটস সে P1 এবং P2, এই দুইটা হচ্ছে কি একটা কমন রিসোর্স শেয়ার করে। তুমি চাও যে এখানে আর কি মিউচুয়াল এক্সক্লুশনটা ইনশিওর করতে, যে P1 যখন এই রিসোর্সটা নিয়ে কাজ করবে তখন P2 এটা নিয়ে কাজ করবে না, অথবা উল্টাটা P2 যখন এই রিসোর্সটা নিয়ে কাজ করবে P1 তখন এই রিসোর্সটা নিয়ে কাজ করবে না। এটা কিভাবে ইনশিওর করা যায়? এটা ইনশিওর করার জন্য যেটা করবা, এই দুইটা ফাংশন ইউজ করবা, অ্যাকোয়ার এবং রিলিজ। সো ধরো কোডটা দেখতে এরকম, একটা ডু ওয়াইল লুপের মধ্যে ধরো দুইটা জিনিস আছে, ক্রিটিক্যাল সেকশন আছে আর রিমাইন্ডার সেকশন আছে। সো যখন কোনো একটা প্রসেস এই ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস করতে যাবে তখন ওই প্রসেসটা এই অ্যাকোয়ার ফাংশনটা কল করবা, এই অ্যাকোয়ার ফাংশনটা কল করবা, এবং অ্যাকোয়ার ফাংশনটা কল করে তাকে এই ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? অ্যাকোয়ার ফাংশনটা কল না করে সেই ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস করতে পারবে না। এবং ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যখন সে রিমাইন্ডার সেকশনটা অ্যাক্সেস করবে, রিমাইন্ডার সেকশনটা অ্যাক্সেস করার আগে সে আরেকটা ফাংশন কল করবে যেটার নাম হচ্ছে রিলিজ। রিলিজ কল করে নিয়ে দেন সে রিমাইন্ডার সেকশনটাতে অ্যাক্সেস করবে, এবং পুরো জিনিসটা থাকবে একটা ডু ওয়াইল লুপের মধ্যে। সো কিভাবে তাহলে এই জিনিসটা মিউচুয়াল এক্সক্লুশন ইনশিওর করতেছে? ইফ উই থিঙ্ক অ্যাবাউট ইট, ধরো ইনিশিয়ালি অ্যাভেলেবল হচ্ছে গিয়ে মনে করো থাকবে ট্রু, ইজ ইকুয়াল টু ট্রু। কারণ হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়ালি তো ক্রিটিক্যাল সেকশন খালি থাকবে, রাইট? ক্রিটিক্যাল সেকশন খালি থাকবে, যে শেয়ার্ড রিসোর্সটা ওইটা অ্যাভেলেবল থাকবে, সো অ্যাভেলেবল ইনিশিয়ালি ট্রু থাকবে। এখন মনে করো P2, লেটস সে P2 তোমার এই শেয়ার্ড রিসোর্সটা অ্যাক্সেস করতে চাইলো। সো তাহলে কি করবে? ইনিশিয়ালি সে এই অ্যাকোয়ার ফাংশনটা কল করবে, রাইট? অ্যাকোয়ার্ড ফাংশনটা কল করবে। অ্যাকোয়ার্ড ফাংশনটা কল করার পরে যেটা হবে, যে দেখো অ্যাকোয়ার্ডের মধ্যে ইনিশিয়ালি চেক করতেছে ওয়াইল নট অ্যাভেলেবল কিনা, রাইট? সো তার মানে যদি অ্যাভেলেবল এর ভ্যালু ফলস হয় সে এই ওয়াইল লুপের মধ্যে আটকায় যাবে। বাট ইনিশিয়ালি আমি কি বলছি? আমি ইনিশিয়ালি বলছি যে অ্যাভেলেবল এর ভ্যালুটা ট্রু। ওকে, সো এই ওয়াইল লুপের মধ্যে তাহলে ঢুকবে না, কারণ নট অ্যাভেলেবল হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে, যেহেতু অ্যাভেলেবল ইটসেলফ ইজ ট্রু। সো ফলস রিটার্ন করার কারণে এই ওয়াইল লুপের মধ্যে ঢুকবে না, বিজি ওয়েটিং এ থাকবে না। যেটা হবে, এই অ্যাভেলেবলকে ফলস বানায় দিয়ে এই অ্যাকোয়ার ফাংশনটার কাজ শেষ হয়ে যাবে। সো অ্যাভেলেবল এর ভ্যালুটা হয়ে যাবে ফলস, এবং ফলস বানায় দিয়ে সে ক্রিটিক্যাল সেকশনটায় ঢুকে গেল। ওকে, সো ইনিশিয়ালি যেটা হচ্ছে P1, মানে P2 তো ঢুকতে অ্যাক্সেস করতে চাচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা, সে সুন্দর মতো অ্যাভেলেবলকে ফলস বানায় ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেল। এখন মনে করো P2 ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে, সে ক্রিটিক্যাল সেকশন নিয়ে বিজি। এর মধ্যে মনে করো P1 ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চাইলো। সো এখন তো P1 কে অ্যাক্সেস করতে দেওয়া যাবে না, রাইট? আমাদের তো মিউচুয়াল এক্সক্লুসিভ ইনশিওর করতে হবে। সো কিভাবে এখানে ব্লকড হচ্ছে জিনিসটা? যদি দেখো অ্যাভেলেবল এর ভ্যালু কি ফলস না, সো P1 ইনিশিয়ালি অ্যাকোয়ার ফাংশনটা কল করবে। অ্যাকোয়ার ফাংশনটা কল করার পরে এখানে দেখো চেক করতেছে ওয়াইল অ্যাগেন নট অ্যাভেলেবল কিনা চেক করতেছে। এখন কি নট অ্যাভেলেবল কি ট্রু রিটার্ন করবে না? কারণ অ্যাভেলেবল ইটসেলফ তো ফলস, রাইট? সো যেহেতু ট্রু রিটার্ন করতেছে, P1 এখানে বিজি ওয়েটিং এ আটকায় যাবে। ওকে, সো বেসিক্যালি যে এই অ্যাকোয়ার ফাংশনটাতে P1 টা বসে থাকবে, P1 টা ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত P2 ক্রিটিক্যাল সেকশন থেকে বের হচ্ছে। এখন ইভেনচুয়ালি মানে P2 তো ক্রিটিক্যাল সেকশনে রান হচ্ছে, রাইট? সো ক্রিটিক্যাল সেকশনে রান হতে হতে ইভেনচুয়ালি এটা P2 হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে কাজ শেষ করে ফেলবে। কাজ শেষ করে সে তারপরে রিলিজ ফাংশনটা কল করবে, এবং রিলিজ ফাংশনের মধ্যে জাস্ট একটা স্টেটমেন্টই আছে, যেটা হচ্ছে গিয়া অ্যাভেলেবল ইজ ইকুয়াল টু ট্রু। সো অ্যাভেলেবল এর ভ্যালুটাকে সে আবার
ট্রু বানায় দিচ্ছে, মানে বেসিক্যালি P2 যখন ক্রিটিক্যাল সেকশনের কাজটা শেষ করলো তখন অ্যাভেলেবলকে ট্রু বানায় দিয়ে সে বের হয়ে রিমাইন্ডার সেকশনে চলে গেল। এবং মিনওয়াইল P1 কিন্তু তোমার এই ইনফাইনাইট লুপের মধ্যে কিন্তু বিজি ওয়েটিং এ বারবার সে চেক করতেছে অ্যাভেলেবলটা ইয়া কিনা, আই মিন অ্যাভেলেবলটা মানে ট্রু কিন নাকি ফলস, এটা সে বারবার চেক করতেছে। যখন যেই মোমেন্টেই তোমার P2 অ্যাভেলেবলকে ট্রু বানায় দিয়ে বের হয়ে গেল, তখনই P1 এর জন্য এই ওয়াইল কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং সে লুপ থেকে বের হয়ে অ্যাভেলেবলটাকে ফলস বানায় দিয়ে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবা। মানে P1 এখন আর কি ক্রিটিক্যাল সেকশনটাকে অ্যাক্সেস করবা। এবং P1 যতক্ষণ ক্রিটিক্যাল সেকশনে থাকবে ততক্ষণ কিন্তু অ্যাভেলেবলটা ফলস থাকবে। সো মিনওয়াইল যদি তোমার আরো রিসোর্সেস আসে, মনে করো P3 P4 এগুলো, মনে করো তোমার মানে আরো প্রসেসেস যদি আসে P3 P4 এগুলো যদি তোমার এই সেম শেয়ার রিসোর্সটা যদি অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রে তারা আবার অ্যাক্সেস করতে পারবে না, কারণ P1 অ্যাভেলেবলটাকে ফলস করে রাখছে। তখনই P3 এবং P4 এর মধ্যে একটা অ্যাক্সেস করতে পারবে যখন হচ্ছে গিয়ে P1 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ করে নিয়ে রিলিজ ফাংশনটা কল করে আবার অ্যাভেলেবলটাকে ট্রু ট্রু বানায় দিবে আর কি। ওকে, সো এইভাবে আর কি আমরা মিউচুয়াল এক্সক্লুশনটা আর কি এনশিওর করতেছি। সো এটা নিয়ে কোশ্চেন আছে? এখানেও তো স্যার মানে প্রসেসর ইউজ করতে থাকে না, যে প্রসেস হচ্ছে ওয়াইল লুপের মধ্যে থাকে। ইয়েস, প্রসেসর ইউজ করতে থাকে। সো এখানে কন্টিনিউয়াসলি তোমার এই ওয়াইল লুপের মধ্যে চেক করতেছে আর কি। হ্যাঁ, সো ধরো লেটস সে P2 যদি ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে, P1 এদিকে তোমার কন্টিনিউয়াসলি প্রসেসরকে বিজি রাখবে এই ওয়াইল লুপের মধ্যে। স্যার এখানে যে হোয়াইল ট্রু দেয়া আছে, এটা যদি হোয়াইল ফলস দেয়া থাকতো তাহলে আমরা যে কন্ডিশন গুলো নিয়ে কাজ করছি এটা রিভার্স ভাবে হইতো না? হ্যাঁ, এটা রিভার্স ভাবে হতো, বাট মানে ইট উডন্ট মেক সেন্স, রাইট? কারণ তখন তোমার অ্যাভেলেবল যখন ফলস থাকতো তখন একটা প্রসেস ঢুকতে পারতো ক্রিটিক্যাল সেকশনে, তাই না? মানে ইট ওয়ার্কস, বাট তুমি এইভাবে কেন ডিজাইন করবা যে অ্যাভেলেবলকে ফলস রাখলে ঢুকতে পারবে? কারণ অ্যাভেলেবল ওয়ার্ডটা তো বেসিক্যালি মিন করতেছে যে তোমার এখন ক্রিটিক্যাল সেকশন অ্যাভেলেবল আছে কিনা, জায়গা খালি আছে কিনা, তাই না? বাট ইয়াস, তুমি যদি সমস্ত ভ্যালু রিভার্স করে দাও কাজ করবা। ওকে স্যার। স্যার আর এই ডিজি ওয়েটিংটা কি স্যার হচ্ছে পিটারসন, সেট ওয়েট সবগুলোর জন্যই কাজ করে? হ্যাঁ, সবগুলোর জন্যই বিজি ওয়েটিংটা থাকবে, পিটারসন বলো তোমার ইয়া বলো, হ্যাঁ এই মিউটেক্স লগ বলো, বিজি ওয়েটিংটা থাকবে। ওকে স্যার। বাট দ্য থিং ইজ যে তোমার এই যে মিউটেক্স লক, এটা হচ্ছে কি একটা লাইক ইট ইটসেলফ ইজ এ সফটওয়্যার বেস সলিউশন, বাট তোমার এটার জন্য তোমার কোনো প্রিমিটিভ লাগবে যে টেস্ট অ্যান্ড সেট বা ওইরকম কিছু ইউজ করে। ইনফ্যাক্ট মানে তুমি মানে একটু যদি ডেপথ স্টাডি করো দেখবা যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি টেস্ট অ্যান্ড সেটের কোড স্ট্রাকচারটা ইউজ করে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে আর কি। সো বেসিক্যালি তোমার সেক্ষেত্রে এই অ্যাটমিক্যাল ইনস্ট্রাকশনটা তোমার ইয়া হয়, এনশিওর্ড হয়, সাথে সাথে তুমি সফটওয়্যার বেসড এপিআই দিয়ে বেসিক্যালি ইয়া করতেছো, মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করতেছো। বেসিক্যালি তোমাদের টেস্ট অ্যান্ড সেটেরও যে স্লাইডে একটা কোড আছে, এটাও সেম কেস। তোমার ওই কোড ইটসেলফ ইজ এ সফটওয়্যার পার্ট, বাট টেস্ট অ্যান্ড সেট ইটসেলফ ইজ এ হার্ডওয়্যার প্রেমশন, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে অ্যাটমিক্যালি এক্সিকিউট করে আর কি প্রত্যেকটা ইনস্ট্রাকশন। ওকে, তোমার ইয়াটাও কাইন্ড অফ সেম, মিউটেক্স লকটাও কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ বলো। স্যার পিটারসনটাই মেথডটা জাস্ট ছিল। পিটারসন পিওরলি সফটওয়্যার বেসড। হ্যাঁ স্যার, ওখানে হচ্ছে কি জাস্ট দুইটা প্রসেস, এরপর যতগুলো দেখলাম স্যার সবগুলোই হচ্ছে কি মাল্টিপল প্রসেস হচ্ছে কি হ্যান্ডেল করতে পারবে, রাইট? হুম, অনলি পিটারসন দুইটার জন্য রেস্ট্রিক্টেড, বাকিগুলো মাল্টিপল প্রসেস হ্যান্ডেল করতে পারবা। ওকে স্যার। ওকে, সো তাহলে মিউটেক্স লক ইটস এ ডিসেন্ট সলিউশন। তুমি এখানে লাইক মিউচুয়াল এক্সক্লুশন ইনশিওর করতে পারতেছো, তুমি রিসোর্স একটা প্রসেসকে তুমি এট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস দিচ্ছ। বাট ইন জেনারেল কেসেস, মানে জেনারেল কেসেস না, মানে কিছু কিছু কেস আছে যেখানে জাস্ট একটা প্রসেসকে অ্যাক্সেস করতে দিতে পারা এটা সাফিসিয়েন্ট না। ওকে, দেখা যাবে হয়তো তোমার একটার জায়গায় হয়তো এন সংখ্যক প্রসেসকে তুমি অ্যাক্সেস করতে দিতে পারো এট এ টাইম। এন এর ভ্যালু এনিথিং হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। মানে জিনিসটা এরকম, লেটস তোমার ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইম হয়তো 3টা প্রসেস অ্যাক্সেস করতে পারবে। 3টার বেশি প্রসেস অ্যাক্সেস করলে তখন সমস্যা। এই জিনিসটা কিন্তু তুমি এই মিউটেক্স লক দিয়ে এনশিওর করতে পারবা না, কারণ মিউটেক্স লক তোমরা দেখতেছো যে বাই ডেফিনেশন এটা হচ্ছে গিয়ে অনলি একটা প্রসেসকে ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস দিতে পারে। যদি তোমার কন্ডিশনটা এরকম হয় যে তুমি এট এ টাইম 3টা প্রসেস দিতে পারো, ওইটা কিন্তু মিউটেক্স লক ওই অ্যারেঞ্জমেন্টটা করতে পারবে না, সে ওই এট এ টাইম একটাই দিতে থাকবে কন্টিনিউয়াসলি। সো কথা হচ্ছে কোন কোন কেসে এরকম লাগতে পারে যে মনে করো ক্রিটিক্যাল সেকশনে লাইক
মাল্টিপল প্রসেস তুমি অ্যাক্সেস দিতে পারো, ফিক্সড অ্যামাউন্ট অফ মাল্টিপল প্রসেসেস। সো এরকম হতে পারে যদি মনে করো কোনো একটা পার্টিকুলার রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্স থাকে। সো অ্যাগেইন কি বলছিলাম যে তোমার রেস কন্ডিশনটা হয় কখন, যখন শেয়ার রিসোর্সটা শেয়ার করে মানে শেয়ার রিসোর্সটা মাল্টিপল প্রসেস একই সাথে অ্যাক্সেস করতে চায়, তখন আর কি রেস কন্ডিশনটা হতে পারে। বাট হোয়াট ইফ মনে করো যে এই শেয়ার রিসোর্স, ধরো R1 হচ্ছে গিয়ে শেয়ার রিসোর্স, হোয়াট ইফ যদি তো এটা তিনটা ডিফারেন্ট ইনস্ট্যান্স থাকে, মনে করো এটা একটা ইনস্ট্যান্স, এটা একটা ইনস্ট্যান্স, এটা একটা ইনস্ট্যান্স। সো তিনটা যদি ডিফারেন্ট ইনস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে দেখো, ধরো সেক্ষেত্রে কি করা যেতে পারে, ধরো P1 আসলো, P1 কে তুমি ইনস্ট্যান্স নাম্বার 1 দিলা, P2 আসলো, P2 কে তুমি দিলা ইনস্ট্যান্স নাম্বার 2, P3 আসলো, P3 কে দিলা তুমি ইনস্ট্যান্স নাম্বার 3। ঠিক আছে, তারপরে যদি তোমার এই তিনটা প্রসেসই যদি তিনটা ইনস্ট্যান্স নিয়ে বিজি থাকে, সেক্ষেত্রে যদি তারপরে P4 আসে, P4 আসলে তখন তাকে হচ্ছে গিয়ে বিজি ওয়েটিং এ আটকে রাখতে হবে। মানে P4 আসুক, P5 আসুক, মানে তারপরে যতগুলা প্রসেস আসবে তত সবগুলাকে বিজি ওয়েটিং এ আটকে রাখতে হবে। এবং ইভেনচুয়ালি যদি কোনো একটা প্রসেস শেষ হয়ে যায়, মনে করো P2 শেষ হয়ে গেল, তখন তুমি হয়তো P4 কে অ্যাক্সেস দিলা, তারপরে P1 যখন শেষ হয়ে গেল, P5 কে তুমি অ্যাক্সেস দিলা। মানে ইন শর্ট বলতে গেলে তুমি এট এ টাইম তোমার রিসোর্সের যতগুলা ইনস্ট্যান্স আছে ততগুলা প্রসেসকে তুমি অ্যাক্সেস দিতেছো। যদি তোমার রিসোর্সের লেটস তিনটা ইনস্ট্যান্স থাকে, তুমি এট এ টাইম তিনটা প্রসেসকে অ্যাক্সেস দিবা। যদি তোমার রিসোর্সের চারটা ইনস্ট্যান্স থাকে, চারটা, যদি n সংখ্যক ইনস্ট্যান্স থাকে, n সংখ্যক প্রসেসকে তুমি অ্যাক্সেস দিতে পারবা। এবং এই সিস্টেমটা কিন্তু তোমার মিউটেক্স লক দিয়ে হয় না। সো এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার মিউটেক্স লকের আরেকটা ভ্যারিয়েশন লাগবে। তারপরে তোমার বেসিক্যালি জাস্ট ক্রিটিক্যাল সেকশন ইস্যুর জন্যই না, তোমার এই সিচুয়েশনটা লাইক রিসোর্স হ্যান্ডলিং এও তোমার লাগতে পারে, অনেক সময় লাগতে পারে। ধরো যে লেটস সে তোমার একটা রিসোর্স আছে, হ্যাঁ, এটা মনে করো তোমার একটা ইনস্ট্যান্সই, বাট এটা ক্রিটিক্যাল কোনো রিসোর্স না, মাল্টিপল প্রসেস হয়তো সাইমultaneously অ্যাক্সেস করতে পারে। বাট দ্য থিং ইজ যে তুমি চাইতেছো যে তোমার এই রিসোর্সের উপরে সিপিইউ ইউজেসটা যাতে লিমিটেড থাকে। সো তুমি মনে করো রেস্ট্রিক্ট করে দিলা যে এট এ টাইম এই রিসোর্স এট এ টাইম তিনটা প্রসেস ইউজ করতে পারবে, P1 P2 P3, মনে করো তিনটা প্রসেসই অ্যাক্সেস করতে পারবে, তিনটার বেশি প্রসেস আমি এট এ টাইম কখনো রিসোর্সটাকে অ্যাক্সেস করতে দিব না। সেই ক্ষেত্রেও তোমার এই ধরনের সলিউশন লাগবে। এখন তুমি বলতে পারো যে আমি যদি সিপিইউ সাইকেল বাঁচানোর জন্যই যদি আমি এই রেস্ট্রিকশনটা ইম্পোজ করি যে এট এ টাইম তিনটা প্রসেস রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, তাহলে তো লাভ হচ্ছে না, কারণ অন্যান্য প্রসেস এসে তো বিজি ওয়েটিং এ আটকাই থাকবে। ওইটার সলিউশনটা আমরা একটু পরে দেখবো যে তুমি বিজি ওয়েটিংটা এই ক্ষেত্রে কিভাবে প্রিভেন্ট করতে পারো। বাট মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো সিনক্রোনাইজেশন মেথড আমরা ডিসকাস করছি, কোনোটাই এরকম মাল্টিপল প্রসেসকে রিসোর্স অ্যাক্সেস করতে দেওয়ার লাইক অ্যাবিলিটিটা নাই। সো ওই অ্যাবিলিটিটা অ্যাচিভ করতে পারো তুমি সেমাফোর ইউজ করা। সো আমরা এখন মুভ করতেছি সেমাফোরে। ঠিক আছে, সো সেমাফোরে আমরা মিউটেক্স লকে কি দেখছি, মিউটেক্স লকে মেইনলি দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে গিয়া অ্যাভেলেবল ফাংশন, আর একটা আই মিন একটা হচ্ছে গিয়া অ্যাকোয়ার ফাংশন, এন্ড আরেকটা হচ্ছে গিয়া রিলিজ ফাংশন, রাইট? সেমাফোরেও এরকম সিমিলার দুইটা ফাংশন থাকবে। একটা ফাংশন হচ্ছে গিয়া ওয়েট ফাংশন, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে প্যারামিটারে একটা লাইক ভ্যারিয়েবল পাস করবে। এন্ড আরেকটা হচ্ছে গিয়া সিগন্যাল ফাংশন, যেটা হচ্ছে গিয়ে একটা লাইক ভ্যারিয়েবল পাস করবে ভিতরে। এই ভ্যারিয়েবলটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা, এই ভ্যারিয়েবলটাকেই আমরা সেমাফোর বলতেছি। সো সেমাফোর ইটসেলফ ইজ এ ভ্যারিয়েবল, যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক এই ভ্যারিয়েবলটা ট্র্যাক করার জন্য ইউজ করা হয় যে তোমার ক্রিটিক্যাল সেকশনে বা কোনো একটা টার্গেটেড রিসোর্স কয়টা প্রসেস ইউজ করতেছে। ঠিক আছে, ওই ট্র্যাকিংটা রাখা হয় সেমাফোরের এই সেমাফোর বা এস ভ্যারিয়েবলটার মাধ্যমে। এবং এই এস ভ্যারিয়েবলের উপরে কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপের মধ্যে কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাপ্লাই করে নিয়ে বেসিক্যালি এক্সট্রা প্রসেসকে প্রিভেন্ট করা হয় ইয়া ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করা থাকে। সো আমরা একটু মানে যদি আমরা ফাংশনগুলোর ভিতরে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। সো ইনিশিয়ালি মনে করো ওয়েট ফাংশনটা যদি আমরা দেখি, ওয়েট এস, সো ওয়েটের ইয়াটা এরকম, স্ট্রাকচারটা এরকম। সো ওয়েটের মধ্যে এই প্যারামিটারে তোমার সেমাফোর ভ্যারিয়েবলটা নেয়। সো এর মধ্যে থাকে একটা ওয়াইল লুপ,
ইউজুয়াল কেস, রাইট? সো ওয়াইল লুপের মধ্যে চেক করা হয় এস লেস দেন ইকুয়াল টু 0 কিনা। হ্যাঁ, যদি এস লেস দেন ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা বেসিক্যালি মিন করতেছে যে ধরো কোনো অ্যাভেলেবল নাই, কোনো রিসোর্সের ইনস্ট্যান্স এখন অ্যাভেলেবল নাই। সো এস যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে বিজি ওয়েটিং আটকায় যায়, বিজি ওয়েটিং। এবং নিচে আরেকটা কন্ডিশন থাকে এস মাইনাস মাইনাস, এটা কি কাজে ইউজ হচ্ছে একটু পরে দেখবো আমরা। এন্ড আরেকটা থাকে যেটা হচ্ছে গিয়ে সিগন্যাল, আরেকটা ফাংশন থাকে, এটার নাম সিগন্যাল। সিগন্যালের মধ্যেও এই সেমাফোরটা পাস করা হয় এবং সিগন্যালের মধ্যে এস প্লাস প্লাস করা হয়। আচ্ছা, ভালো কথা। এখন তোমার লাইক এই ওয়েট এবং সিগন্যাল ফাংশনটা দিয়ে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন অ্যারেঞ্জ করা যায়, এটা হচ্ছে গিয়ে ধরো লেটস সে অ্যাগেইন আমরা যদি লিখি ডু, একটা ডু ওয়াইল লুপের মধ্যে আমরা লিখবো। সো ইনিশিয়ালি যদি কোনো একটা প্রসেস লাইক ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চায়, সো দুইটা থাকবে, রাইট? একটা ক্রিটিক্যাল সেকশন থাকবে, একটা রিমাইন্ডার সেকশন থাকবে। সো কাইন্ড অফ মিউটেক্স লকের মতোই ক্রিটিক্যাল সেকশনের আগে এই ওয়েট ফাংশনটা কল হবে, ঠিক আছে? এই ওয়েট ফাংশনটা ক্রিটিক্যাল সেকশনের আগে কল হবে, ওয়েটের মধ্যে এসটা পাস করবে এবং ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে ইভেন্চুয়ালি এই সিগন্যাল ফাংশনটা কল করবে, সিগন্যালের মধ্যে আবার সেমাফোরটা পাস করবে এবং সিগন্যালটা কল করে নিয়ে ইভেন্চুয়ালি রিমাইন্ডার সেকশনে ঢুকবে, রিমাইন্ডার সেকশন করে বের হয়ে যাবে। সো এখন মনে করো এটা দিয়ে তাহলে আমরা কিভাবে লাইক প্রসেস নাম্বার অফ প্রসেসেস আমরা রেস্ট্রিক্ট করতে পারতেছি ক্রিটিক্যাল সেকশন থেকে, একটু দেখি। ধরো তোমার লেটস তুমি প্রসেসে অ্যাট এ টাইম দুইটা, মানে ক্রিটিক্যাল সেকশনে বা তোমার শেয়ার্ড রিসোর্সে অ্যাট এ টাইম তুমি দুইটা প্রসেসকে অ্যাক্সেস দিতে চাও, কারণ তোমার যে রিসোর্সটা ওইটার দুইটা ইনস্ট্যান্স আছে। সো সেই ক্ষেত্রে যেটা হবে, এস এর ভ্যালু ইনিশিয়ালি স্টার্ট হবে 2 দিয়ে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা যে যতগুলা রিসোর্স ইনস্ট্যান্স বা যতগুলা তুমি মানে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেসেস যেটা অ্যাক্সেস করতে পারে ক্রিটিক্যাল সেকশনে, ওই ভ্যালুটা দিবা এখানে, ঠিক আছে? আমরা এখানে ধরে নিতেছি রিসোর্স ইনস্ট্যান্স দুইটা। সো অ্যাট এ টাইম আমি ম্যাক্সিমাম দুইটা প্রসেসকে অ্যাক্সেস দিতে পারবো শেয়ার্ড রিসোর্সে। সো এই জন্য সেমাফোর বা এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। সো 2 থেকে স্টার্ট হলো। ওকে, সো এখন লেটস সে দিস ইজ ইউর রিসোর্স। সো এখানে রিসোর্সে দুইটা ইনস্ট্যান্স আছে। ওকে, সো এখন ধরো ফার্স্ট স্টেপ P1 আসলো, প্রসেস 1। সো প্রসেস 1 এসে নিয়ে ইনিশিয়ালি ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস করার আগে তাকে এই ওয়েট ফাংশনটা কল করা লাগবে। ওকে, সো ওয়েট ফাংশনটা কল করা লাগবে। সো ওয়েট ফাংশনটা লাইক কল করলে যেটা হবে তোমার, এখানে দেখো ইনিশিয়ালি সে এই ওয়াইল লুপের মধ্যে চেক করতেছে, ঠিক আছে? প্রসেস 1 এর জন্য আর কি, প্রসেস 1 এর জন্য সে ওয়াইল লুপের মধ্যে চেক করতেছে এস লেস দেন ইকুয়াল টু 0 কিনা। এখন কথা হচ্ছে এস কিন্তু এখন লেস দেন ইকুয়াল টু 0 না, রাইট? কারণ এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। ওকে, সো সেই ক্ষেত্রে কি হবে, এখানে এই ওয়াইল লুপের মধ্যে ঢুকবে না, সে এখানে ঢুকবে না, কারণ এখানে কন্ডিশনের এখানে যেই স্টেটমেন্টটা চেক করতেছে কন্ডিশনাল স্টেটমেন্টটা, এটা ফলস আসতেছে। সো সে ওই ওয়াইল লুপের মধ্যে না ঢুকে সে যেটা করবে, এই এস কে এক ডিক্রিমেন্ট করবে। সো এস এর ভ্যালু আগে ছিল 2, এখন হয়ে যাবে 1 এবং তার ওয়েট ফাংশনটা কল করা ওই মোমেন্টেই শেষ হয়ে যাবে। সো তার মানে কি, ওয়েট ফাংশনটা যদি তার এক্সিকিউশন শেষ হয়ে যায়, সে ইভেন্চুয়ালি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। সো মনে করো P1 সেই ক্ষেত্রে এই ক্রিটিক্যাল সেকশনে যে রিসোর্সটা আছে ওইটার ফার্স্ট ইনস্ট্যান্সটা পাইলো। ওকে, এরপরে মনে করো P1 ক্রিটিক্যাল সেকশন নিয়ে বিজি থাকতে থাকতেই তারপরে ধরো আসলো P2, ঠিক আছে? সো এখন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাগেন, P2 যদি টপ টু বটম যদি এক্সিকিউটেড হয়, এখানে ফার্স্টে P2 ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করার আগে P2 নিজের জন্য ওয়েট ফাংশনটা কল করবে। ওকে, সো P2 ওয়েট ফাংশনটা কল করলো, ওয়েট ফাংশনের মধ্যে অ্যাগেইন সে চেক করতেছে এস লেস দেন ইকুয়াল টু 0 কিনা। এখন দেখো এস কিন্তু স্টিল লেস দেন ইকুয়াল টু 0 না, এস এর ভ্যালু কিন্তু এখানে 1, রাইট? সো এখানে ফলস রিটার্ন করবে। সো যেটা হবে, P2 এই এস কে মাইনাস মাইনাস করে দিয়ে এস এর ভ্যালু 0 বানায় দিবে, 0 বানায় দিয়ে সে ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করবা। সো বেসিক্যালি আমরা ধরে নিতেছি যে P2 হচ্ছে গিয়ে এই যে শেয়ার্ড রিসোর্সটা না, এটার সেকেন্ড ইনস্ট্যান্সটা সে গ্র্যাব করে। এখন দেখো আমাদের রিসোর্সের ইনস্ট্যান্স ছিল দুইটা, সেমাফোরের ইনিশিয়াল ভ্যালু ছিল দুইটা,
সো এখন হচ্ছে গিয়ে রিসোর্স কমপ্লিটলি অ্যালোকেটেড হয়ে গেছে। সো এই পার্টিকুলার মোমেন্টে যদি ফার্দার প্রসেস আসে তাহলে তাদেরকে আমাকে ব্লক করা লাগবে কোনোভাবে অ্যাক্সেস করা থেকে। ওকে, সো ধরো এরপরে নেক্সট স্টেপ আসলো P3, এই প্রসেসটা মনে করো আসলো, খুব ভালো কথা। সো P3 তোমার অ্যাগেন ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করার আগে তো ওয়েট ফাংশনটা কল করা লাগবে, রাইট? সো P3 মনে করো ওয়েট ফাংশনটা কল করলো, ওয়েটার মধ্যে এই যে এস এর যে ভ্যালুটা এটা পাস করে দিল 0। এখন এই পার্টিকুলার মোমেন্টে দেখো আমরা এখানে চেক করতেছি while s less than equal to 0 কিনা। s এর ভ্যালু কিন্তু 0, রাইট? সো s less than equal to 0 কি আসবে? s less than equal to true আসবে না? s less than equal to 0, রাইট? সো এখানে যদি ট্রু আসে তার মানে কি P3 এই পার্টিকুলার while লুপে এখানে বিজি ওয়েটিং আটকা যাবে, ঠিক আছে? বিজি ওয়েটিং এ আটকা যাবে। সো বেসিক্যালি P3 এই ওয়েট ফাংশনের মধ্যেই বসে থাকবে, এই ওয়েট ফাংশনের মধ্যে একটা সে লাইক ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেল, সে ক্রিটিক্যাল সেকশনকে লাইক অ্যাক্সেস করতে পারবে না। ওকে, দেন যদি মনে করো তোমার P4 আসে, ইটস দ্য সেম কেস। P4 আসলে তোমার অ্যাগেন এস তো 0, রাইট? সো এখানে সে বিজি ওয়েটিং এ আটকা যাবে, P5 আসলে বিজি ওয়েটিং এ আটকা যাবে এন্ড সো অন। এর মধ্যে মনে করো এই তিনটা প্রসেস P3 P4 P5 মনে করো তোমার বিজি ওয়েটিং এ আটকা আছে। এর মধ্যে ধরো P1 এর কাজটা শেষ হয়ে গেল, P1 এর কাজটা শেষ হয়ে গেল। সো তাই সে কি একটা রিসোর্স রিলিজ দিয়ে দিবে, রাইট? সো দেখো যখন কোনো একটা প্রসেসে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ হয়ে যায় তখন সে সিগন্যাল ফাংশনটা কল করে, তাই না? সো সিগন্যাল ফাংশনের মধ্যে কি আছে? সিগন্যাল ফাংশনের মধ্যে তেমন কিছুই নেই। সিগন্যাল ফাংশনের মধ্যে জাস্ট একটা কমান্ড আছে s++। সো s++ মানে কি? s++ মানে হচ্ছে এই যে s এর ভ্যালুটা যে এটাকে আগে 0 ছিল এটাকে আবার 1 বানায় দিয়ে P1 বের হয়ে যাচ্ছে। এখন 1 বানাইলে কি হবে দেখো, P3 P4 এবং P5 এই তিনটাই কিন্তু এই while লুপের মধ্যে ইনফাইনাইটলি বসে আছে এবং তারা কন্টিনিউয়াসলি চেক করে যাইতেছে s less than equal to 0 কিনা 0 কিনা, এটা তারা কন্টিনিউয়াসলি চেক করতেছে। এবং P1 যখন s কে 1 বানায় দিয়ে প্যাড হয়ে গেল ইমিডিয়েটলি, যেটা এটা তো কাইন্ড অফ তারা কন্টিনিউয়াসলি চেক করতেছে। সো যেই প্রসেসটা মানে এদের মধ্যে সবার আগে চেক করবে এই while কন্ডিশনটা যে s less than equal to 0 কিনা, ওইটার জন্য ফলস চলে আসবে, ঠিক আছে? এবং সাথে সাথে সে এই while লুপ থেকে বের হয়ে s কে আবার সাথে সাথে মাইনাস করে দিয়া সে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। মনে করো P4 এই কাজটা করছে, P4 মনে করো সবার আগে while লুপটা চেক করছে। সো while লুপে ফলস পায় নিয়ে while লুপ থেকে বের হয়ে সে s কে আবার 0 বানায় দিয়ে ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে এবং তখন আর কি P3 এবং P5 আর কি বিজি ওয়েটিং আটকা যাবে। এরপরে মনে করো এই P3 এবং P4 এর একটা P3 এবং P5 এর একটা বিজি ওয়েটিং থেকে বাইরে হতে পারবে তখনই যখন হচ্ছে গিয়ে এই যে P4 এবং P2 এর মধ্যে হয়তো কোনো একটা রিসোর্স রিলিজ করে দিবা, ওই মোমেন্টে আর কি বাকিগুলা লাইক বাকি দুইটার মধ্যে কোনো একটা আর কি অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো বেসিক্যালি তুমি এভাবে এট এ টাইম মাল্টিপল প্রসেসকে তুমি শেয়ার্ড রিসোর্স উইথ ইনস্ট্যান্স তুমি এটা অ্যাক্সেস করতে দিতে পারতেছো। হ্যাঁ, যদি তোমার লেটস সে রিসোর্সের অ্যামাউন্ট যদি তোমার 2টা না হয়, যদি তোমার রিসোর্সের অ্যামাউন্ট যদি মনে করো 3টা থাকতো, যদি তোমার এরকম 3টা রিসোর্স থাকতো সেক্ষেত্রে এস এর ভ্যালু রাখা লাগতো 3, যাতে তুমি মানে এট এ টাইম তুমি ম্যাক্সিমাম 3টা প্রসেসকে অ্যাক্সেস দিতে পারো। যদি তোমার রিসোর্সের অ্যামাউন্ট 4টা থাকতো এস এর ভ্যালু হতো 4 এন্ড সো অন। ওকে, এন্ড তোমার যদি তুমি এস এর ভ্যালু 1 রাখো, ঠিক আছে, এস এর ভ্যালু যদি 1 রাখো মানে হচ্ছে কি তোমার রিসোর্সের একটাই ইনস্ট্যান্স, সেক্ষেত্রে এটা কাইন্ড অফ তোমার মিউটেক্স লকের মতোই কাজ করে। ওকে, কারণ তোমার তো তখন এস এর ভ্যালু আইদার 1 হচ্ছে অথবা 0 হচ্ছে, হুইচ বেসিক্যালি ওয়ার্কস লাইক দ্য অ্যাভেলেবল বুলিয়ান ভ্যালু। ওকে, সো s ইজ ইকুয়াল টু 1 এর জন্য এটা মিউটেক্স লকের মতো কাজ করে। s এর ভ্যালু যদি তোমার বেশি হয় সেক্ষেত্রে তোমার একের বেশি প্রসেস এট এ টাইম ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে পারে এবং বেসিক্যালি তোমার মানে বেসিক্যালি ওই কেসে আর কি তুমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছ এটা পারতেছো আর কি। ওকে, ও আরেকটা জিনিস, এই যে যখন তোমার s এর ভ্যালু 1 থাকে তখন আমরা ওইটাকে বলি বাইনারি সেমাফোর। সো বাইনারি বানান ভুল লাগছি। সো বাইনারি সেমাফোর হচ্ছে যখন s এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 অর 1। মানে বেসিক্যালি এটা হচ্ছে কি s এর ভ্যালু আইদার 0 মানে আইদার একটা প্রসেস অ্যাক্সেস করতে পারবে অথবা করতে পারবে না। এটা কাইন্ড অফ তোমার সিমিলার টু মিউটেক্স লক।
ওকে, অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেস এট এ টাইম তোমার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে দিতে পারে, ওটা হচ্ছে গিয়ে আমরা বলি, মানে ওটাকে আমরা কাউন্টিং সেমাফোর হিসেবে রেফার করি। যেটা হচ্ছে গিয়ে যখন এস এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, হ্যাঁ, এস এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, সো সেক্ষেত্রে আর কি তুমি মাল্টিপল প্রসেসকে অ্যাক্সেস করতে দিতে পারবা ক্রিটিক্যাল সেকশনে। সো এই দুইটা টাইপের সেমাফোর মাথায় রাখো, বাইনারি এন্ড কাউন্টিং সেমাফোর। কার কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। বলো। স্যার এখানে যখন P3 P4 আর P5 যখন হচ্ছে বিজি ওয়েটিং এ থাকে, তখন যখন আবার s equals to 1 হয়, তখন কি এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট এর মতো কাজ করবে? লাইক P3 হচ্ছে আগে ওয়েটিং লিস্টে ছিল, দ্যাটস হোয়াই P3 আগে অ্যাক্সেস করবে, এরকম কিছু? না, এরকম এটার জন্য এরকম কিছু না, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ র্যান্ডম। মানে P3 P4 P5 তো কন্টিনিউয়াসলি তারা এই হোয়াইল লুপটা চেক করে যাইতেছে, রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। সো এই তিনটার মধ্যে যেটা আগে হোয়াইল লুপটা চেক করবে ওইটা আগে বের হইতে পারবে। ওকে স্যার। বুঝছো? স্টারভেশন ক্রিয়েশনের জন্য ওইরকম একটা বলা ছিল, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে স্টারভেশন হবে না কখনো। ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে স্টারভেশন হবে না, হ্যাঁ ওইটাতে আসতেছি একটু পরে। তো স্যার এই ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট না করি, তাহলে কি স্টারভেশন হওয়ার কোনো পসিবিলিটি নেই? স্টারভেশন হইতে পারে, মনে করো লাইক র্যান্ডম চান্সে তো স্টারভেশন হইতেই পারে। মনে করো র্যান্ডমলি কোনো একটা ইয়া পাইলো না, লাইক এই হোয়াইল লুপটা কোনো একটা প্রসেস আগে পাচ্ছে না, সেক্ষেত্রে হইতে পারে। বাট হইতে পারে, বাট আনলাইকলি। এখানে ওকে স্যার। স্টারভেশন হচ্ছে অন্য কেস। স্টারভেশন হচ্ছে মনে করো দুইটা প্রসেসই একটা ক্যারেক্টারে লক করে রাখছে, কেউই আর ওইটা থেকে বাইরে হইতে পারতেছে না, বা সামথিং লাইক দ্যাট। এটাকে আর কি আচ্ছা, ওইটাতে তো আমরা কভার করতে পারবো না প্রবাবলি কুইজের আগে ওইসব টপিক। এনিওয়েজ, আমি কাউন্টিং লিখছি, এটা কাউন্টিং হবে। আমি কুইজের আগে আরেকটা লাইভ সেশন নিলে কি তোমরা আসবা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা কবে নেওয়া যায়? আমি আজকে আর কি অনেক লেন্দি ক্লাস নিয়ে কভার করে ফেলতে পারতাম, বাট আই ডোন্ট ফিল ভেরি ওয়েল। সানডেতে কালকে নেওয়া যায়? নেন স্যার কালকে। কয়টার সময় ভালো হবে? আপনার কোন সুবিধা হবে স্যার? আই গেস তোমাদের জন্য তো সন্ধ্যার পরে নিলে বেটার হয়, রাইট? তারপর আদারওয়াইজ যদি সন্ধ্যার পরে না হয় তাহলে এই টাইমে নেব, লাস্ট টাইম। কালকে 11টায় ফ্রি আছি। 11টায়? ওকে ফাইন, তাহলে আমি কালকে 11টায় একটা অপশনাল লাইভ সেশনের লিংক দিব না, যদি তোমরা কেউ আসো ওটা নেব, আদারওয়াইজ বেসিক্যালি। সো ওইখানে আর কি আমরা আর কি বেসিক্যালি ওই ইয়ানিগুলো নিয়ে ডেডলক কেমনে অ্যাভয়েড করে ওগুলো নিয়ে আর কি ডিসকাস করব। আচ্ছা, সো এই দুইটা টাইপের সেমাফোর আছে, বাইনারি সেমাফোর অ্যান্ড কাউন্টিং সেমাফোর। এই দুইটা দেখলাম। এই সেমাফোর গুলা কাইন্ড অফ তোমার সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করা হয়। সো এগুলা তোমার সিনক্রোনাইজেশনের জন্য অনেক সময় কাজে লাগে। সো লেটস সে সিনক্রোনাইজেশনে কিভাবে কাজে লাগে এটা কাইন্ড অফ তোমাদের স্লাইডে এক্সাম্পলটা আছে। মনে করো দুইটা প্রসেস P1 এবং P2, ওকে, এই দুইটা প্রসেস। এখন P1 এক্সিকিউট করে এটা স্টেটমেন্ট 1 এবং P2 এক্সিকিউট করে মনে করো এই স্টেটমেন্ট 2। হ্যাঁ, এখন তুমি চাচ্ছ যে এমন ভাবে তাদেরকে সিনক্রোনাইজ করতে যাতে তোমার লাইক P1 আগে স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, তারপরে P2 স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। ওকে, ধরো তারা হচ্ছে গিয়ে সিপিইউতে আসে একই সাথে, বাট তুমি তাদেরকে এমন ভাবে সিনক্রোনাইজ করতে চাচ্ছ যে অবভিয়াসলি আগে S1 তারপরে S2 এক্সিকিউটেড হবে। এখন তাদেরকে র্যান্ডমলি এক্সিকিউট করতে দিলে তো ইট ডাজন্ট ফলো এনি অর্ডার, রাইট? S2 আগে এক্সিকিউট হতে পারে, তারপরে S1 এক্সিকিউট হতে পারে। সো তুমি সিনক্রোনাইজেশনটা কিভাবে অ্যাচিভ করতে পারো? ইটস কোয়াইট সিম্পল।
যেটা করবা ফার্স্টে একটা সেমাফোর ভ্যারিয়েবল নিবা। সো এস সেমাফোর ভ্যারিয়েবল মনে করো এসিএম, ওইটার ভ্যালু ইনিশিয়ালি দিয়ে দিবা 0। দেন এই যে P2 যে S2 এক্সিকিউট করতেছে ওইটার আগে একটা ওয়েট ফাংশন কল করবা, ওয়েট এস। অ্যান্ড P1 S1 এক্সিকিউট মানে S1 যে স্টেটমেন্ট 1 যে এক্সিকিউট করে ওইটার নিচে একটা সিগন্যাল ইয়া রেখে দিবা, একটা সিগন্যাল ফাংশন রেখে দিবা। তাহলে কি হচ্ছে দেখো, মনে করো P2 P1 এর আগে S2 এক্সিকিউট করতে আসলো এবং P2 এখানে সে এই যে ওয়েট ফাংশনটা কল করতেছে, ঠিক আছে? এখন ওয়েট ফাংশনের মধ্যে কি আছে? ওয়েট ফাংশনের মধ্যে বেসিক্যালি আছে এই যে s লেস দেন ইকুয়াল টু 0 হলে বিজি ওয়েটিং, ঠিক আছে? সো P2 যদি তো হ্যাঁ, সো P2 যদি ওয়েট ফাংশনটা কল করে, s এর ভ্যালু কিন্তু 0, রাইট? মানে SCM এর ভ্যালু তো 0, সেখানে s লেখছি যখন এখানে s ইকুয়াল টু 0 বলে ওই বেটার। হ্যাঁ, সো এখানে P2 যখন ওয়েট কল করতেছে s এর ভ্যালু টু 0, তার মানে এই while লুপের মধ্যে s লেস দেন ইকুয়াল টু 0 কল করে নিয়ে আসে একটা বিজি ওয়েটিং এ আটকে যাবে। সো এখানে এসে বিজি ওয়েট করবে। তাহলে দেখো P2 এই স্টেটমেন্ট 2 এক্সিকিউট করতে আসার পরে মানে করতে আগে আসছে, বাট আগে এসেও সে এক্সিকিউট করতে পারে নাই, আমরা তাকে ব্লক করে দিতে পারছি স্টেটমেন্ট 2 এক্সিকিউট হওয়ার আগেই। স্টেটমেন্ট 2 তাহলে কখন এক্সিকিউট হবে? ধরো P1 এসে নিয়ে সে স্টেটমেন্ট 1 এক্সিকিউট করলো, স্টেটমেন্ট 1 এক্সিকিউট করে নিয়ে সে তারপরে এই সিগন্যাল ফাংশনটা কল করলো। সো সিগন্যাল ফাংশনের মধ্যে কি আছে? সিগন্যাল ফাংশনের মধ্যে তো জাস্ট এই যে s প্লাস প্লাস এই স্টেটমেন্ট আছে, তাই না? সো তখন যেটা হবে এই s এর ভ্যালুটা 0 থেকে 1 হয়ে যাবে। ওকে, সো 0 থেকে 1 হয়ে গেলে ইভেনচুয়ালি P2 এই ওয়েট থেকে বের হয়ে নিয়ে ইভেনচুয়ালি স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। সো আমরা বেসিক্যালি এখানে P1টা এই স্টেটমেন্ট 1 আগে এক্সিকিউট করতেছে, P2 হচ্ছে গিয়ে তারপরে স্টেটমেন্ট 2 এক্সিকিউট করতেছে। সো আমরা আর কি এই যে সেমাফোরটা ইউজ করে আমরা লাইক একটা সিনক্রোনাইজেশন অ্যাচিভ করতে পারতেছি। সো এটাও একটা সেমাফোরের ইউজেস। স্যার এখানে যখন P1 যখন আগে অ্যাক্সেস করবে তখন s এর ভ্যালু কি 0 পাবে না 1 পাবে? 0 পাবে, মানে P1 আগে যখন অ্যাক্সেস করতে যাবে। হ্যাঁ স্যার, মানে P1 এর কথা বলতেছো? ইয়েস স্যার, P1 s এর ভ্যালু তো 0, বাট P1 তো ওয়েট ফাংশন কল করতেছে না, সো ইট ডাজন্ট ম্যাটার। স্যার s এর ভ্যালু 0 থাকা মানে কি হচ্ছে আমার অল প্রসেস গুলো অ্যাক্সেস হচ্ছে এরকম কিছু মিন করে না, রাইট? না, s এর ভ্যালু 0 থাকা মানে হচ্ছে তোমার লাইক যদি কোনো একটা প্রসেস ওয়েট ফাংশন কল করে s এর ভ্যালু 0 থাকা মানে তাকে এই ওয়েট ফাংশনে আটকায় রাখতে হবে। আর যদি ওয়েট ফাংশনটা কল না করে তাহলে হচ্ছে s এর ভ্যালু 0 থাকলেও হচ্ছে কোনো ইনস্ট্যান্স সে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ পারবে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ তুমি ওয়েট ফাংশনটা দিয়ে তো ব্লক করতেছো, যদি ওই ফাংশনটাই না থাকে তো s এর ভ্যালু তো ম্যাটার করতেছে না, রাইট? ইয়েস স্যার। সো আমরা এখানে বেসিক্যালি কি করতেছি, আমাদের তো P1টাকে আগে এক্সিকিউট করতে দিতে হবে, রাইট? সো P1 আগে আসলো পরে আসলো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, P1 আগে এক্সিকিউটেড হবে। সো P1 এ আমরা কোনো ওয়েট ফাংশন রাখিই নাই, যে ওইটা যখনই আসবে সে S1 স্টেটমেন্ট 1 এক্সিকিউট করে সে সিগন্যাল কল করে বের হয়ে যেতে পারবে। বাট P2 কে যেহেতু সিনক্রোনাইজ করা লাগবে, মেইনলি P2 কে P1 এর পরে এক্সিকিউট করাইতে হবে S2 তে, এই জন্য S2 এর আগে একটা ওয়েট ফাংশন রাখা হয়েছে। হ্যাঁ, এবং P2 আগে আসলে যাতে এই ওয়েট ফাংশনে আটকা পড়ে যায় এই জন্য s এর ইনিশিয়াল ভ্যালুটা নেওয়া ছিল 0। ওকে, সো এই কারণে ইনিশিয়াল ভ্যালুটাই 0 থাকাতে P2 যদি আগেও চলে আসে সে এই ওয়েট ফাংশনে বিজি ওয়েটিং আটকা পড়ে যাবে এবং অনলি এই বিজি ওয়েটিং থেকে বের হতে পারবে যখন P1 এই সিগন্যাল ফাংশনটা কল করবে, ঠিক আছে? সো বেসিক্যালি P2 এর এক্সিকিউশন পেট ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে কখন P1 হচ্ছে গিয়ে সিগন্যাল ফাংশনটা কল করবে এটার উপরে। সো P1 সিগন্যাল কল করার পরেই এসটা 1 হবে এবং P2 এই ওয়েট থেকে বের হতে পারতেছে। সো এইভাবে একটা লাইক সিনক্রোনাইজেশন অ্যাচিভ করা যাচ্ছে যে P1টা আগে এক্সিকিউট করলো স্টেটমেন্ট 1, P2 হচ্ছে গিয়ে স্টেটমেন্ট 2 তারপরে এক্সিকিউট করলো, এরকম আর কি। ওকে স্যার। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা যতগুলা প্রসিডিউর করছি ডিসকাস করছি সবগুলাতেই তোমরা একটা লাইক কমন জিনিস যেটা তোমরা অলরেডি ধরছো যে যেই প্রসেসগুলো তোমার লাইক আমাদের যেই ফাংশনগুলোতে আমরা প্রসেসগুলো আটকে রাখতেছি ওই ফাংশনগুলোতে বেসিক্যালি প্রসেসগুলোকে আটকে রাখতেছি একটা হোয়াইল লুপের মধ্যে। সো হোয়াইল লুপের মধ্যে আটকে রাখাতে মেইনলি কি সমস্যা? হোয়াইল লুপের মধ্যে আটকে রাখাতে প্রবলেম হচ্ছে গিয়ে এই প্রসেসগুলো তো হোয়াইল লুপের মধ্যে বারবার কন্ডিশনটা চেক করতেছে, রাইট? সো এই বারবার কন্ডিশন চেক করার কারণে তারা একটা লাইক
বিজি ওয়েটিং এ আর কি আটকা পড়ে যাচ্ছে। সো টেকনিক্যালি যেটা হচ্ছে প্রসেসগুলা প্রোগ্রেস করতে পারতেছে না, তারা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছে না, বাট অন দ্য আদার হ্যান্ড তারা আবার ওই লাইক সিপিইউ রিসোর্সও দখল করে রাখছে, ঠিক আছে? সো বেসিক্যালি মনে করো তোমার কোনো একটা ক্রিটিক্যাল সেকশনে মনে করো 1 লাখ প্রসেস অ্যাক্সেস করতে চায়, এর মধ্যে মনে করো তুমি একটা প্রসেস তুমি অ্যাক্সেস করতে দিলা, বাকি যতগুলা প্রসেস আছে সব হচ্ছে গিয়ে সিপিইউ কে বিজি করে রাখবা। সো এটা তো খুবই ইনএফিশিয়েন্ট একটা সলিউশন, রাইট? সো এই কারণে এটা একটা বড় উইকনেস, এবং আমরা এখন পর্যন্ত যতগুলো মেথোডোলজি ডিসকাস করছি সবগুলোতেই এই পার্টিকুলার উইকনেসটা আছে। ওকে, এই পার্টিকুলার উইকনেসটা অ্যাভয়েড করার জন্য এই কোডে একটু চেঞ্জ আনতে হবে। সো হোয়াট ইফ আমরা মানে কোনো একটা প্রসেসকে যদি আমরা লাইক ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে না দিই, হোয়াট ইফ এদেরকে বিজি ওয়েটিং এ না রেখে আমরা কোনো একটা কিউতে পাঠিয়ে দিই, রাইট? সো কোনো একটা কিউতে বা ওয়েটিং কিউতে যদি আমরা পাঠিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বিজি ওয়েটিং প্রবলেমটা থাকতেছে না, কারণ কিউতে তো আর তারা এরকম লুপের মধ্যে বারবার বারবার তারা হোয়াইল কন্ডিশনটা চেক করে না, রাইট? সো এটা তাহলে কিভাবে কিভাবে করা যেতে পারে? ওইটা করার জন্যই এই সেমাফোরের একটা ভ্যারিয়েন্ট ইউজ করা হয় কিউ দিয়া, যেটা হচ্ছে বেসিক্যালি আই থিঙ্ক আমি এটা ছবি করে রাখছি, তো পুরো কোডটা লেখা ঝামেলা হবে। এই যে এই টাইপের কোড স্ট্রাকচার দিয়ে তুমি এটা চাইলে অ্যাচিভ করতে পারো। আচ্ছা, সো এটা কাইন্ড অফ তোমার ইউজুয়াল সেমাফোরের কোডের মতোই, এখানেও একটা তোমার এরকম ওয়েট ফাংশন আছে, এখানেও একটা সিগন্যাল ফাংশন আছে, বাট জাস্ট একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে গিয়ে এখানে একটা প্রসেসের লিস্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ তোমার এই যে ওয়েটিং লিস্ট বা ওয়েটিং কিউ হোয়াট এভার ইউজ ওইটার মতো আর কি কাজ করে, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হবে, যখন তোমার এস এর ভ্যালু যখন তোমার লেস দেন বা সামথিং কিছু লেস দেন ইকুয়াল টু বা লেস দেন 0 হবে, তখন তুমি এই ওয়াইল লুপের মধ্যে বিজি ওয়েটিং এ আটকায় না রেখে তুমি আর কি বেসিক্যালি করবা, লাইক একটা কিউতে তুমি আর কি বা লিস্টে তুমি পুশ করে দিবা, যাতে তোমার বারবার এই ওয়াইল লুপের মধ্যে বিজিলি মানে বিজি ওয়েতে যাতে তারা চেক না করতে থাকে ওয়াইল কন্ডিশনটা, ঠিক আছে? সো তুমি আর কি সিপিইউ রিসোর্স সেভ করতেছো এভাবে। সো জিনিসটা কিভাবে কাজ করতেছে একটু যদি দেখি, হ্যাঁ সেখানে ইরেজার ইউজ করলে ইয়াতে চলে যায়। এনিওয়েজ, সো ধরো মানে ইয়াটা সেমই থাকবে, তোমার ইমপ্লিমেন্টেশনটা সেমই থাকবে। সো একটা ডু ওয়াইল লুপের মধ্যে তোমার সো ক্রিটিক্যাল সেকশন থাকবে, রিমাইন্ডার সেকশন থাকবে, এবং ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করার আগে সে ওয়েট ফাংশনটাকে কল করবে, এবং রিমাইন্ডার ফাংশনটাকে অ্যাক্সেস করার আগে সে এই সিগন্যাল ফাংশনটা কল করবে। এখন একই একই রকম, বাট আগের সেমাফোরের সাথে মেইন ডিফারেন্সটা কি? আগে মানে আমরা যখন বাইনারি এবং কাউন্টিং সেমাফোর পড়ছিলাম, তখন কি এস সেমাফোর বলতে জাস্ট এস একটা ভ্যারিয়েবল ছিল, এটা হচ্ছে গিয়ে যতগুলো রিসোর্স ইনস্ট্যান্স আছে তত ভ্যালুতে আর কি আমরা সেট করতাম। বাট এখানে এস এর জায়গায় আমরা একটা ভ্যালু রাখতেছি, মানে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই তোমার ইয়ার মতো কাজ করতেছে, লাইক এস এর মতো কাজ করতেছে, এবং তার সাথে একটা লিস্টও আসতেছে, ঠিক আছে? এই লিস্টে বেসিক্যালি আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে তোমার প্রসেসগুলোকে পুশ করার জন্য, যে প্রসেসগুলো আটকে যাবে, যে প্রসেসগুলো আমরা ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস দিতে পারবো না, ওই প্রসেসগুলোকে আমরা এই এই লিস্টে আর কি আমরা পুশ করে দিব। সো ইনস্টেড অফ বিজি ওয়েটিং, তারা লিস্টের মধ্যে ওয়েটিং অবস্থায় থাকবে, সিপিইউ রিসোর্স দখল করে রাখবে না। আচ্ছা, এখন মনে করো তোমার কোনো একটা পার্টিকুলার রিসোর্সের ইনস্ট্যান্স আছে 2টা, ওকে? রিসোর্সের ইনস্ট্যান্স আছে 2টা, সো সেই ক্ষেত্রে এই ভ্যালুর কত হবে? ভ্যালু হবে গিয়ে 2। সো সো এই স্ট্রাক্ট সেমাফোরের ভ্যালু হবে 2, ওকে? এবং তার সাথে লিস্টটাও থাকবে। এখন মনে করো প্রসেস 1 ফার্স্টে করতে আসলো, লাইক ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে আসলো, সেক্ষেত্রে কি হবে দেখো, ফার্স্টে সে ওয়েট ফাংশনটা কল করবে, রাইট? P1 ওয়েট ফাংশনটা কল করবে। ওয়েট ফাংশনটা কল করলে ইনিশিয়ালি যেটা হবে,
ধরো ফার্স্টে সে এই যে এস এর মধ্যে এই এসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যে সেমাফোর স্ট্রাকচার একটা অবজেক্টের মতো আর কি বলতে পারো কাইন্ড অফ, ঠিক আছে? এটা এটা সি প্লাস প্লাস নোটেশন, বাট ওইভাবেই ধরে নাও সিম্পলিসিটির জন্য। সো এই এস এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে ফার্স্টে মাইনাস মাইনাস করলো, সো এই ভ্যালুটা হয়ে যাবে 1। ওকে, 1 হয়ে যাবে এবং তারপরে সে চেক করতেছে এই এস ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন 0 কিনা। ওকে, সো এখন কি এস ভ্যালু কি লেস দেন 0? এস ভ্যালু কিন্তু লেস দেন 0 না, এস ভ্যালু এখনো 1। সো ইফ এর মধ্যে যা যা আছে কোনো কিছুই এক্সিকিউটেড হবে না, সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। সো P1 মনে করো ক্রিটিক্যাল সেকশনে এই একটা ইনস্ট্যান্স পাইলো। তারপরে সিমিলারলি আসলো P2। ওকে, সো P2 আসলো, P2 এসে নিয়ে ওয়েট ফাংশনটা কল করলো। তারপরে এই ওয়েট ফাংশনটা কল করার পরে কি হবে, ফার্স্টে সে এস ভ্যালুটাকে মাইনাস মাইনাস করলো, সো এস ভ্যালু হয়ে গেল 0। ওকে, 0 হইলো। তারপরে তোমার আবার এখানে চেক করতেছে এস ভ্যালু লেস দেন 0 কিনা। এস ভ্যালু কিন্তু ইকুয়াল টু 0, নট ইয়েট লেস দেন 0। তার মানে কি স্টিল এই ইফ এর মধ্যে সে ঢুকবে না। ইফ এর মধ্যে না ঢুকে সে ওয়েট ফাংশনটা এক্সিকিউশন শেষ করে ফেলবে এবং ওয়েট ফাংশনটা এক্সিকিউশন শেষ করে সে ইভেন্চুয়ালি ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। সো P2 মনে করো ক্রিটিক্যাল সেকশনের রিসোর্সের আরেকটা ইনস্ট্যান্স পাইলো। ওকে, তারপরে মনে করো থার্ড আর একটা প্রসেস আসলো যেটা হচ্ছে গিয়ে P3। সো P3 এখন আসলো, P3 এসে নিয়ে ওয়েট ফাংশনটা কল করবে এবং এখন কিন্তু এস ভ্যালু 0। সো ইনিশিয়ালি সে আবার এস ভ্যালুটাকে মাইনাস মাইনাস করে সে এটাকে বানায় দিল -1। এখন দেখো, এখন যদি সে ইফ এর মধ্যে এই এস ভ্যালুটা চেক করতে চায়, এস ভ্যালু লেস দেন 0 চেক করতেছে। এস ভ্যালু কিন্তু ইয়েস লেস দেন 0, তার মানে কি ইফ কন্ডিশনের জন্য ট্রু রিটার্ন হবে এবং যেহেতু ট্রু রিটার্ন হইতেছে সে ইফ এর মধ্যে ঢুকে যাবে। ইফ এর মধ্যে ঢুকলে কি হচ্ছে, অ্যাজ দিস অ্যাড দিস প্রসেস টু এস লিস্ট, মানে বেসিক্যালি যে আমাদের যে লিস্ট স্ট্রাকচারটা ছিল ওইখানে এই প্রসেসটাকে ইয়া করে দিচ্ছে। সো P3 মনে করো চলে যাচ্ছে এখানে এবং P3 এখানে চলে যাচ্ছে এবং একটা ব্লক ফাংশনের মধ্যে P3 কে ব্লক করে দিচ্ছে যাতে ওই ওয়েটটা শেষ করে সেই ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস না করে। ঠিক আছে, সো এইভাবে আর কি জিনিসটা কাজ করতেছে। সো এখানে দেখো, এখানে কিন্তু কোনো ওয়াইল কন্ডিশন নাই, এখানে কোনো বিজি ওয়েটিং এর কিছু থাকা, বিজি ওয়েটিং এর কিছু নাই। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে একটা ইফ কন্ডিশন চেক করে নিয়ে ইভেন্চুয়ালি তাকে একটা কিউ বা লিস্টে পুশ করে নিয়ে তাকে ব্লক করে দেওয়া হইতাছে যাতে সে ক্রিটিক্যাল সেকশনে ওই মোমেন্টে অ্যাক্সেস না করে। তারপরে সিমিলারলি মনে করো P1 P2 এক্সিকিউটেড থাকা অবস্থাতেই মনে করো আসলো P4। P4 এসে নিয়ে আবার সে এই ওয়েট ফাংশনটা সে কল করলো। ওয়েট ফাংশনটা সে কল করলো, ওয়েট ফাংশনটা কল করে সে ভ্যালুটাকে মাইনাস মাইনাস করে দিল। সো এখন মনে করো তোমার ধরো এটা হয়ে গেল লেটস সে -2। ঠিক আছে, -2 করে দিল। সো তারপরে আবার এখানে তোমার এস ভ্যালু লেস দেন 0 কিনা, লেস দেন 0 ইয়েস। সো চেক করে নিয়ে শেষ। তারপরে P4 এই লিস্টের মধ্যে ঢুকে ব্লকড হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এখন Yes, sir. P3 এবং P4 তো আইডল অবস্থায় কি লিস্টে বসে আছে, রাইট? সো কখন বের হবে, যখন হচ্ছে গিয়ে P1 এবং P2 এর মধ্যে কোনো একটা ক্রিটিক্যাল সেকশনটা শেষ করে নিয়ে ইভেন্চুয়ালি সিগন্যাল ফাংশনটা কল করবে। সো সিগন্যাল ফাংশনটা কল করলে কি হচ্ছে, সিগন্যাল ফাংশনটা কল করলে দেখো বেসিক্যালি সবার আগে এস ভ্যালুটাকে প্লাস প্লাস করা হচ্ছে। সো এস ভ্যালু কত ছিল, -2 ছিল, কারণ হচ্ছে কি কিউতে অলরেডি দুইটা প্রসেস আছে। সো -2 থেকে এখন -1 হবে এক বেড়ে। তারপরে সে চেক করতেছে ইফ এস ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0। এটা কেন চেক করতেছে, এনি আইডিয়া? বেসিক্যালি এখানে চেক করা হচ্ছে যে কিউতে কোনো প্রসেস এক্সিস্ট করে কিনা। কিউতে যদি কোনো প্রসেস ওয়েটিং অবস্থায় থাকে তাহলে এই এস ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 0 আসবে। ওকে, এখানে দেখো, এখানে কিন্তু এস ভ্যালুটা এক ইনক্রিমেন্ট করার পরও -1। ঠিক আছে, এক ইনক্রিমেন্ট করার পরও -1। সো লেস দেন ইকুয়াল টু 0 না, তার মানে কি কিউতে প্রসেস আছে। সো যদি কিউতে প্রসেস আসে এই ইফের এই কন্ডিশনটা ট্রু আসবে এবং ইফের মধ্যে ঢুকে যাবে। ইফের মধ্যে ঢুকে গেলে যেটা হবে যে সে লিস্ট থেকে একটা প্রসেস পি কে ইয়া করবে, রিমুভ করবে। ধরো P3 কে ফার্স্টে রিমুভ করলো, মনে করো এখানে লিস্টে একটা কিউ স্ট্রাকচার আছে। সো P3 কে আগে আসলে P3 আগে ঢুকছিল, সো P3 কে আগে রিমুভ করলো। P3 কে রিমুভ করে নিয়ে মানে মনে করো P1 শেষ হয়ে গেল, P1 শেষ হয়ে সিগন্যাল কল করছে, সিগন্যাল কল হওয়ার পরে P3 রিমুভ হয়েছে, P3 রিমুভ হয়ে P3 এর উপরে ওয়েক আপ কল করলো এবং ওয়েক আপ কল করাতে যেটা হবে ওই ব্লক হয়েছিল তো ইভেন্চুয়ালি সে ওয়েক আপ হয়ে ক্রিটিক্যাল সেকশনে যে নোট রিসোর্সটা খালি হয়েছে ওইটাতে সে অ্যাক্সেস গেইন করবে। ওকে,
আবার সিমিলারলি মনে করো P2 ও শেষ হয়ে গেল, P2 ও শেষ হয়ে গেল, P2 শেষ হলে আবার P2 সিগন্যাল কল করবে, সিগন্যাল কল করলে তোমার এস ভ্যালুটা হয়ে যাবে 0। হ্যাঁ, এস ভ্যালুটা হয়ে যাবে 0। সো 0 হয়ে গেলে আবার কি ইফ এর জন্য ট্রু রিটার্ন করবে, সো ইফ এর মধ্যে ঢুকবে, ইফ এর মধ্যে ঢুকে P4 কে ওয়েক আপ করে দিবে এবং P4 হচ্ছে গিয়া তোমার এই ইনস্ট্যান্সটা অ্যাক্সেস করতে পারবা। ওকে, তারপরে মনে করো P3 এক সময় এক্সিকিউশন শেষ হয়ে গেল। এখন দেখো এখন কিন্তু কিউটা খালি। P3 এক্সিকিউশন শেষ হইলে, ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ হলে কি সে সিগন্যাল ফাংশন কল করবে না? সিগন্যাল এস ভ্যালু কিন্তু এখন 0। সো এস ভ্যালু যদি আবার প্লাস প্লাস করে এস ভ্যালুটা হয়ে যাবে 1, রাইট? এস ভ্যালুটা 1 হয়ে গেল। এখন দেখো, এখন যদি সে ইফ কন্ডিশনটা চেক করে, ইফ কন্ডিশনে চেক করতেছে এস ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0 কিনা। এস ভ্যালু কিন্তু লেস দেন ইকুয়াল টু 0 না, এস ভ্যালুটা হচ্ছে কি 1, রাইট? হুইচ মেক সেন্স, কারণ তোমার এখন কিন্তু ওয়েক আপ করানোর জন্য তোমার লিস্টে কোনো প্রসেসই নাই। সো সে এই ইফ কন্ডিশনের মধ্যে না ঢুকে সে কোনো প্রসেসকে ওয়েক আপ করানোর অ্যাটেম্প না করেই P3টা শেষ হয়ে যাবে, P3 এর এক্সিকিউশন। সেম গোস ফর P4, যদি কিউতে কোনো কিছু না থাকা অবস্থায় P4 এ যদি এক্সিকিউশন শেষ হয় সে এক্সুয়ালি বের হয়ে যাবে। সো বোঝা যাচ্ছে এখানে কিভাবে কাজ করতেছে জিনিসটা? ইয়েস স্যার। সো স্যার বেসিক্যালি ওয়েট আর সিগন্যাল ফাংশন এইটাই, রাইট? আগে যেটা দেখলাম সেটা না। আগেরটা হচ্ছে গিয়ে তোমার ওয়েট অ্যান্ড সিগন্যাল ফাংশনের মানে প্রপার্টিটা সেম ছিল, বাট আগেরটাতে তোমার ইয়া হচ্ছিল ওয়েটের মধ্যে বিজি ওয়েটিং অ্যাড করে রাখছিল। এখানে আর কি আমরা বিজি ওয়েটিং এর কনসেপ্ট আর কি অ্যাভয়েড করতেছি। ওকে স্যার, সো এটা সুপিরিয়র। হ্যাঁ হ্যাঁ, এটা 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 সুপিরিয়র, ইয়েস, বাট তোমার এখানে ওই যে কিছু প্রবলেম হতে পারে ডেডলক রিলেটেড, ওইটা যদি কালকে ক্লাসে এটা ডিসকাস করবো না। স্যার এটা কি কাউন্টিং সেমাফোর? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি কাউন্টিং সেমাফোর, কারণ তোমার এই যে এটা কাউন্টিং সেমাফোর কিনা ডিপেন্ড করবে তোমার এই ভ্যালুটার উপরে। সো ভ্যালুটার যদি তুমি লাইক মানে এটা তো মানে এটা তো একটা স্ট্রাক্ট, রাইট? এটা ইটস কাইন্ড অফ লাইক একটা তোমার ইয়ার মতো, ক্লাসের মতো বলতে পারো অনেকটা আর কি, ঠিক আছে? এটার কোনো ভ্যালু নাই, বাট ভ্যালুটা থাকবে হচ্ছে এই যে এস ভ্যালুটার। সো এস ভ্যালুটা যদি তুমি ইনিশিয়ালি সেট করো লেটস সে 1 নাকি 2, না 1, ঠিক আছে। না, যদি তুমি 1 এর মতো সেট করো তাহলে এটা বাইনারি সেমাফোর হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর যদি তুমি এস ভ্যালুটা যদি তুমি ওইটাই আর কি, এস ভ্যালুটাকে যদি তুমি লাইক গ্রেটার দেন 1 সেট করো তাহলে এখানে সে কাউন্টিং সেমাফোর হিসেবে কাজ করবে। সো আগের মতোই আর কি বেসিক্যালি। বাইনারি সেমাফোর কি স্যার ভ্যালু কি এস এর ভ্যালু জাস্ট 1 আর 0 এর মধ্যে থাকবে না? হ্যাঁ, এস এর ভ্যালু 1 আর 0 এর মধ্যে থাকবে। না দাঁড়াও, স্যার তখন জাস্ট আমরা দুইটা প্রসেস এই পার্টিকুলার কেসে না, এই পার্টিকুলার কেসে এস এর ভ্যালু 1 এর বেশি কখনো হবে না, বাট 0 থেকে অনেক কম হতে পারে। কারণ কি, তুমি বাইনারি সেমাফোর মানে কি, তুমি এট এ টাইম তোমার একটা প্রসেসকে তুমি অ্যাক্সেস করতে দিতেছো, আইদার তুমি একটা প্রসেসকে অ্যাক্সেস করতে দিতেছো অথবা দিতেছো না। সো হোয়াট ইফ তোমার মনে করো একটা প্রসেস তোমার ইয়াতে আসলো, ক্রিটিক্যাল সেকশনে আসলো, তারপরে মনে করো অনেকগুলা প্রসেস এসে জমে আছে P3 P4, ওই সবগুলোর জন্য কিন্তু তোমার এই এস ভ্যালুটা মাইনাস মাইনাস হতে থাকবে। P3 এর জন্য মাইনাস মাইনাস হবে, P4 এর জন্য মাইনাস মাইনাস হবে, P5 মানে যতগুলা প্রসেস আসবে এসে নিয়ে ওয়েট করবে লিস্টের মধ্যে, সবগুলোর জন্য কিন্তু মাইনাস মাইনাস হবে। সো ইয়েস, তোমার এখানে এস এর ভ্যালুটা ওইভাবে ইয়া করতেছে না, মানে বাইনারি হবে না, বাট জিনিসটার ফাংশনালিটি বাইনারি সেমাফোরের মতো থাকবে। এট এ টাইম তোমার একটা প্রসেসকে অ্যাক্সেস দিবা। স্যার আমরা কি এক্সামে এটা ইউজ করব নাকি হচ্ছে আগে যেটা হচ্ছে বিজি ওয়েটিং সহজ ছিল সেটা ইউজ করব? ডিপেন্ড করে কি আস করবা। যদি কোনো কিছু মেনশন না করা থাকে একটা ইউজ করলে হবে, আদারওয়াইজ বলে দেওয়া থাকবে যে তুমি মনে করো যদি এমন ভাবে দেওয়া থাকে যে লাইক এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে রিসোর্স ওয়েস্টেজ তুমি মিনিমাইজ রাখতে চাও, সেক্ষেত্রে তো অবভিয়াসলি এটা লাগবে, রাইট? কারণ তোমার বিজি ওয়েটিং এর ওইটা তো আইডিয়াল সলিউশন না। স্যার এটা কি কোনো স্পেসিফিক নেম স্পেসিফিক আছে, লাইক ওই যে কাউন্টিং অর বাইনারি সেমাফোর? না, এরকম কোনো ইয়া নাই। এটা হচ্ছে কি বেসিক্যালি তোমার সেমাফোরের একটা ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে কি তোমার ওই বিজি ওয়েটিং এর ইয়াটা অ্যাড্রেস করতেছে, বিজি ওয়েটিং এর প্রবলেমটা আর কি অ্যাড্রেস করতেছে।
ওকে স্যার। স্যার আমাদের হচ্ছে উইক 7 এর পার্ট 5 এ একটা এমসিকিউ ছিল চেক বক্সের। ওইখানে কোশ্চেনটা ছিল এমন যে ভিজুয়াল ওয়েটিং এক্সিস্ট করে না কোনটায়। তো সেখানে হচ্ছে এক মিনিট আমি একটু কোশ্চেনটা দেখে নিই। সরি স্যার, কোশ্চেনটা ছিল বিজি ওয়েটিং এক্সিস্ট করে কোনটায়। হ্যাঁ তো সেখানে অ্যান্সার অপশন ছিল হচ্ছে মিউটেক্স, সেট এন্ড টেস্ট এন্ড সেট আর হচ্ছে সেমাফোর। তো এখানে সেমাফোরটাই কারেক্ট অ্যান্সার হবে। স্যার সেমাফোরটা ছিল না স্যার ওইখানে, মানে সেমাফোর ছিল না ওখানে অপশন। আচ্ছা দাঁড়া আমি কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা ছিল বিজি ওয়েট অকার হয় কোনটাতে। প্রকার হয় কোনটাতে? হ্যাঁ স্যার, অকার হয় কোনটাতে। তো সেমাফোরের স্যার একটা পোর্শনে তো হচ্ছে আমাদের বিজি ওয়েটিং হচ্ছে, যদি হচ্ছে আমরা এই যে এটাকে যদি প্রিভেন্ট না করি। হ্যাঁ বাট তোমার সেমাফোরের ভ্যারিয়েন্টও তো আরেকটা আছে যেটাতে তোমার বিজি ওয়েট হচ্ছে না। তো স্যার নরমালি যদি এই টাইপের কোয়েশ্চেন থাকে তাহলে কি হচ্ছে আমরা ওই যে এটা এটা কোন ইয়াতে আছে 7 পয়েন্ট? লেকচার 7.5। স্যার সিমাফোর যখন The স্লাইড problem- স্টার্ট হচ্ছে তখন ইনিশিয়ালি বলা ছিল যে সিমাফোর হচ্ছে কি যে বিজি ওয়েটিং এর যে প্রবলেমটা আছে সেটা অ্যাড্রেস করবে। এর জন্য আই গেস হ্যাঁ বাট তোমার হ্যাঁ বাট মানে নরমালি করা না, ওটার জন্য তোমার ওই যে বেসিক্যালি ইয়াটা লাগবে। মানে সেমাফোরের একটা ভ্যারিয়েন্ট দিয়ে তুমি একে অ্যাড্রেস করতে পারো, এটা মানে এক্সাক্ট বলতে গেলে এইভাবে বলা যায়। আচ্ছা সো তোমাদের যদি লাইক একদম পিওর সেমাফোর ইমপ্লিমেন্টেশন করতে বলে তাহলে তোমাদের এই লাইক এই যে ব্লক ওয়েক আপ এটা ইউজ করাটাই ভালো, ঠিক আছে? কারণ দ্য থিং ইজ যে তুমি যদি বিজি ওয়েটিং এ যদি তুমি প্রিভেন্ট করতে না চাও তাহলে তুমি ওয়াই ডু ইউ ইভেন ইউজ সেমাফোর, রাইট? ইয়েস স্যার। স্যার আবার যদি কোশ্চেনটা যদি এমনও থাকে যে আমি হচ্ছে ডেডলক বা স্টারভেশনকে ইগনোর করতে চাচ্ছি, তাহলে তো হচ্ছে মানে আগে যে ডেডলক স্টারভেশন ইগনোর করার তোমার কতগুলো মেথড আছে, ওগুলো আমরা যদি কালকে ডিসকাস করি কালকে দেখবো। ওই বাউন্ডেড বাফার, রিডার রাইটার্স, ডাইনিং ফিলোসফার্স, এগুলা। ওকে স্যার। আচ্ছা সো তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে প্রবলেম অফ বিজি ওয়েটিং ওকার সেট। তোমার বেসিক্যালি এখানে তাহলে ইয়া হবে টেস্ট এন্ড সেট আর মিউটেক্স লক হবে, সেমাফোর আর কি বাদ যাবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার মাত্র যেটা বললেন এই যে বাউন্ডার বাফার, এরপর হচ্ছে রিডার Bounded রাইটারের buffer, প্রবলেম, হ্যাঁ। ওইগুলা কি স্যার এক্সাম্পল নাকি হচ্ছে ডেডলক প্রিভেনশনের জন্য কোনো মেথড? ডেডলক প্রিভেনশনের মেথড বেসিক্যালি সেমাফোর ইউজ করা। ওকে স্যার। সো ডেডলক কি এই তিনটা ইউজ করে। সো ডাইনিং ফিলোসফার্সটা কোনো ব্যাপার না, বাউন্ডেড বাফার আর ইয়াটা নিয়ে মেনলি আর কি একটু ডিসকাস করতে হবে। ডাইনিং ফিলোসফার্স ইজি কনসেপ্ট। এই দুইটা নিয়ে যদি কালকে তোমরা আসো সেক্ষেত্রে আর কি ডিসকাস করবো। আমি লাইভ সেশনের লিংক তো জানোই, মানে বেসিক্যালি তো সেম লাইভ সেশনের লিংকটাই আমি ইউজ করি রেগুলারলি, রাইট? সো বেসিক্যালি 11টায় তোমরা জয়েন করো, যদি থাকো ক্লাস নিবো, আদারওয়াইজ হ্যাঁ বলো। স্যার এসএ ভ্যালু যদি পজিটিভ থাকে, লেটস সে পজিটিভ 3, তার মানে হচ্ছে কি আমার তিনটা প্রসেস এট আ টাইম হচ্ছে প্রসেসরকে ইউজ করতে পারবে, তাই না? মানে রিসোর্সটা ইউজ করতে পারবা, প্রসেসর ইউজ করতেছে কিনা এটা কিন্তু না ফ্যাক্টর এখানে। তোমার ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে পারতেছে আর কি তিনটা রিসোর্স। Yes, sir. আর অন্য হচ্ছে রিসোর্স গুলো যে তোমার বিজি ওয়েটিং এ আটকে আছে ওগুলো কিন্তু প্রসেসর ইউজ করতেছে। So it's not about using the processor, it's about executing the critical section. Okay. অ্যান্সার যদি -3 থাকে তখন হচ্ছে কি -3 তখন হচ্ছে তিনটা প্রসেস হচ্ছে এই লিস্টের মধ্যে আছে, রাইট? -3 থাকা মানে হ্যাঁ -3 থাকা মানে তিনটা প্রসেস লিস্টের মধ্যে আছে। ইয়েস। অ্যান্সার যদি মাল্টিপল ইনস্ট্যান্স না থাকে, লেটস সে আমার একটা যে রিসোর্সেস যেটা আছে সেটা একটা ইনস্ট্যান্স থাকে, তখন তো একটাই প্রসেস হচ্ছে কি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে, রাইট? হ্যাঁ একটাই প্রসেস থাকবে, একটাই প্রসেস ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে। আর আরেকটা কেসের কথা আমি ওই যে একটু আগে বললাম যে মনে করো মানে আদৌ কোনো ক্রিটিক্যাল সেকশন নাই, বাট একটা প্রসেস একটা রিসোর্সের একটা সেই ক্ষেত্রে তুমি আর কি কাউন্টিং সেমাফোর ইউজ করে তুমি তোমার রিসোর্স ইউজেসটাকে আর কি কমাইতে পারো।
বোঝা যাচ্ছে? সো তুমি চাও যে তোমার এই পার্টিকুলার রিসোর্সটা হয়তো এট এ টাইম তুমি কোনো কারণে ৩টা প্রসেসে রেস্ট্রিক্ট রাখতে চাচ্ছ। সেক্ষেত্রে মনে করো তুমি যে এরকম একটা ব্লক ওয়েক আপ দিয়ে তুমি একটা সেমাফোর ইমপ্লিমেন্ট করলা যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে 3। সো এই ২টা ইউজ আছে আরকি। ওকে স্যার। স্যার সেমাফোরের যে ভ্যালুটা আছে এটা কি শেয়ার্ড ভ্যালু কোনো? হুম, হুম, শেয়ার্ড ভ্যালু তো মাল্টিপল প্রসেস তো দেখতেছে এটা। ওকে স্যার। আর সেমাফোর থেকে যদি তোমাদের ইয়া করে যে এটা সফটওয়্যার নাকি হার্ডওয়্যার বেসড, এটা সফটওয়্যার দিবা। ওকে, সেমাফোর এন্ড মিউটেক্স লক। স্যার সেমাফোরের ভ্যালুটা যেহেতু হচ্ছে স্যার শেয়ার্ড ভ্যালু, তো এইটা হ্যান্ডেলের জন্য কোনো এক্সট্রা কোনো কিছু লাগার দরকার নাই। লাইক আমরা তো নরমালি শেয়ার্ড ভেরিয়েবলটা যেন এটা অ্যাটমিক্যালি এক্সিকিউট হয় না। সেমাফোর তো একটা সফটওয়্যার এপিআই, বাট এটা তোমার প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করতে চাও এটা তোমার কোনো হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ইউজ করা লাগবে। লাইক টেস্ট সেট ইউজ করে তোমাকে সেমাফোর ইমপ্লিমেন্ট করতে হবে বা সামথিং। ওকে স্যার। মানে অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেমে কি এভাবে হয় জিনিসটা, এখানে আমরা সিম্পলিফাই করছি আর কি একটু। বাট পিওরলি হার্ডওয়্যার প্রিমিটিভ হচ্ছে টেস্ট এন্ড সেট অ্যান্ড ওয়েট অ্যান্ড সিগন্যাল। তোমাদের স্লাইডে আর কি কিছু কোড প্রিমিটিভ দিয়ে আর কি জিনিসটা বোঝানোর জন্য দেখানো হয়েছে। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর যদি ফার্দার কোশ্চেন না থাকে ক্লাস এখানে শেষ করে দিই। কালকে দেখা হলে হবে। ওকে স্যার কালকে কি 11টায় আসবো তাহলে? হ্যাঁ, 11টাতেই তো টাইম দিলাম। ওকে স্যার। ওকে, ঠিক আছে। বেস্ট অফ লাক। বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।